তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, ঝড়ের গতিতে চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও। ধারণা নাই যে এখন আমি তোমাদেরকে কি দেখাবো। আগে দেখানোর ছিল গাইস রস চুরির ভিডিওগুলো, উফ যা ছিল না গাইস। ওরে মাছ ধরতে যাইতাম, বাট এখন তো ভাই গরমকাল চলে আসছে, নদীর পানি গেছে শুকায়া অ্যান্ড আমরাও গরমে শুকাইতেছি, ঘামতেছি প্রচণ্ড, কিচ্ছু করার নাই। এই ঠাড়া রোদের মাঝেই আমাদেরকে ঘুরে বেড়াতে হবে। তো গাইস চলো তোমাদেরকে আশেপাশের অঞ্চলগুলো দেখায় কি আছে কি নাই, কি থাকলে ভালো হইতো। তো গাইস আমাদেরকে এই কাজে হচ্ছে হেল্প করবে তাসিন। হোয়ার ইজ হি? ও তুমি হাজির। তো গাইস তাসিনকে একটু খাটো খাটো লাগতেছে। এই তো তাসিন, তো বলো আজকে আমরা কি চ্যালেঞ্জ করব? পানিতে ডুব দেওয়ার সাপ থাকে। গাইস ও বলতে যাইতেছে যে আমরা পানিতে ডুব দেবার চ্যালেঞ্জ করবো। হ্যাঁ গাইস, আমাদের এখানে বিশাল বড় একটা পুকুর আছে, তো পুকুরেতে আমরা ডুব দিব এন্ড তারপর দেখতে পারবা। বাচ্চা তো লম্বা হইলি কেমনে? ভাই তাসিন কিন্তু ইজ আ ভেরি ইন্টারেস্টিং এন্ড ফানি ম্যান। তো গাইস তোমাদেরকে ও মজা দেওয়ার জন্য আছে আমার সাথে। তো গাইস চলো আশেপাশের দৃশ্যগুলো দেখাই নাকি? তো লেটস গো গাইস, তোমাদেরকে এলাকাটা ঘুরে দেখাবো, প্যারা নাই। তো সবার আগে তোমাদের সাথে একজনকে ইন্ট্রোডিউস করাতে চাই, সে হচ্ছে আমাদের মিমি। হেই হে ম্যান, কি অবস্থা? হাউ আর ইউ? গাইস দেখো ভাই ও দৌড় মারছে কেউ, লিটারালি ও আমাদেরকে হেড করে। তো গাইস দেখতে পাচ্ছেন পিছনে একটা খেজুরের গাছ আছে, বাট খেজুরের রস না, গাইস আমাদের পিছনে আরো একটা আছে, বাট এইটাও খালি। কিচ্ছু করার নাই। চলো আরেকটা দেখি। গাইস আমার এমনটা লাগতেছে হয়তো রসালা যাই না ফেলছে, যে চোর খুলনা এসে পড়ছে। কারণ গাইস দেখো একটা গাছেও রস নাই, বাট এইখানে দেখো গাইস, লিটারালি এটা অনেক অনেক উপরে, যেটা ভাই আমাদের পক্ষে চুরি করা সম্ভব না। তাই মনে হয় ভাড়ালা এই কাজটাই করছে। গাইজ আমরা এখন হাঁটতেছি হচ্ছে মনে করেন ইটের রাস্তা দিয়ে। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাসায়, আমরা ছিলাম নানিদের বাসায়। সব আপনাদেরকে দেখাবো, প্যারানাইগা। তো গাইজ চলো, তাসিনের যে প্রথম কথাটা ছিল আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো লিটারালি আমরা ইউটিউবে ভিডিও দেখছিলাম যে পানির ভিতরে নাকি কত মিনিট না সেকেন্ড রেকর্ড আছে ডুবে থাকার। তো দেখা যাক আজকে আমরা ব্রেক করতে পারি কিনা। গাইস হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এন্ড আমরা পিছনে খেয়াল করলাম বিশাল বড় একটা ক্ষেত আছে এন্ড এখানে দেখো গাইস সবুজ শ্যামলে ভরা, যেটা আমরা বইতে পড়তাম। দেশগ্রামে আসলে এটাই মজা যে আমরা এগুলো সচক্ষে দেখতে পাই। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে একজন কাজ করতেছে মেবি, এন্ড লিটারালি এটা বিশাল বড়। গাইস দেখো আমরা ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত কাটছি। তো আমাদের পা লিটারালি ব্যথা হয়ে গেছে। আমাদের বাসায় এইদিকে আমরা ছিলাম নানিদের বাসায় সকালে। তো এখন আমরা যাবো আমাদের বাসায়, বাট আমরা যদি হাঁটা শুরু করি আমাদের পা একদম শেষ হয়ে যাবে। তো আমরা এখন ওয়েট করবো যদি কোনো গাড়ি আসে সেই গাড়িতে উঠে যাওয়ার জন্য। চলো গাইস শেষ কাজ জন্য ওয়েট করি। তো গাইস তাসিন বলতেছে ও নাকি ভাই রিক্সার জন্য ওয়েট করবে। তো তাসিনকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, গ্রাম অঞ্চলে কিরকম রিক্সা পাওয়া যায়। তো তাসিন ইউ ক্যান সি, ওয়েট জাস্ট। তো কোনো গাড়ি আসুক ওকে আমি মজাটা দেখাই। ওর জন্য আমি BMW আসবে, আর বেশি কিছু না। ভাই এটা কি BMW? চাকি কেমন লাগতেছে তাসিন? ভাই কেমন কে ভাই? এটা ভাই কি BMW? আমরা এখন বসে আছি হচ্ছে ভ্যানে। তো এখানে রিক্সা পাওয়া যায় না, এখানে ভ্যানই পাওয়া যায়। তো আমরা চারজনে চলাচ্ছে, চাকিরা মারাত্মক ভাই, কিডনি মিডনি সব লড়াই লাগবে। তোমার BMW কেমন লাগছে? ভাই ঠিক হইলে BMW কি আইলো? তাসিন খুঁজছিল রিক্সা, এই ছিল তাসিনের সারপ্রাইজ। আর দিস ইজ এ BMW বলো বা রিক্সা বলো, এটাই জোস। তো গাইজ আমি আর তাসিন কিন্তু যাচ্ছি পুকুরে। তো গাইজ চ্যালেঞ্জ সেখানেই হবে এন্ড আমি এখানে লুঙ্গি পরে নিছি, লুঙ্গি ডান্স। তো গাইজ চলো দেখি কে কতক্ষণ থাকতে পারে। তাসিন যে জিতবে, ঠিক আছে, যে বেশিক্ষণ পানির ভিতরে থাকতে পারবে তাকে কি পুরস্কার দেওয়া যায়? এই যে হোয়াট ইজ দিস ভাই? লিচু? কপাল খারাপ। তো গাইজ আমি তো জিতবো এটা আমি জানি, বাট আমার কপালে যে লিচু আছে সেটা আমি জানি না। তো গাইজ চলো ফার্স্ট। গাইজ দেখো আমরা এখন কত বিশাল একটা পুকুরের সামনে আছি। তো এখানে আমরা গোসল করব টানা আজ থেকে 2-3 দিন। আমাদের পাশে কলও আছে, বাট আমরা পুকুরে করব কারণ তাসিন করবে চ্যালেঞ্জ আমার সাথে। ভাই পোলার কত বড় কলটা ভাই, চিকনে শরীর ভাই, কেউ দেখেন না নাম ভাই। অনেক ভাই রিল্যাক্স গাইস, মানে খেলা তুমি না কইছিলাম আমাকে চ্যালেঞ্জ করবে, এখন যাও কোথায়? গাইজ এখানে তাসিনের কাণ্ড দেখে আমি নিজেই হতবাক হয়ে যাই। যেই তাসিন আমাকে প্রথমে বলে ও নাকি আমার সাথেই আছে, পরে নিজে থেকে পোল্ট্রি নিয়ে নেয়। এন্ড গাইজ এখানে ওর আমি আমার বডি নিয়ে কথা বলতেছিলাম, সেই জন্য তাসিন বলতেছিল পারলে পানি থেকে একটি পুশ আপ দিয়ে দেখো, সেই জন্য আমি ওকে দেখাই দেই। 1 ওই কি ঠান্ডা, 2 3 আরো পারতাম গাইজ, বাট গোসল করতে তো সময় লাগবে। গাইজ আমার সবচেয়ে বেশি ভয় করতেছে যদি এখান থেকে কেউ যদি বড় কোনো মাছ বা কুমির টুমি আসে টাইনা নিয়ে যায়। গাইজ আমার লুঙ্গি উইরা যাইতাছে। 1 2 1 সেকেন্ড দাঁড়াতে যাও।
কেমন ভাই পানি নিতে গাইস এই পানিতে আমি আমার আন্টিদেরকে নিয়ে আসতে চাই, কারণ তারা ভরপুর মেকআপ মাখে, তো তাদের মেকআপ আমি ধুয়ে দিতে চাই। কে ধুরে বেটা তার নাম তাসিন। নাম গাইস বলত কাকে বলে একবার দেখেন। তাসিনকে আমি টাইনা টুইনা আমার সাথে দাঁড়া করে রাখতেছি, তারপরে ও ডরাইতেছে। মজার বিষয় তাসিন ডরাইতেছে, বাট আমি তো পুরো রিল্যাক্স। তাসিন আমার চ্যালেঞ্জ দিছিল যে কে কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারে, বাট ও এখন পোল্ট্রি নিয়ে নিল। মনে থাকবে, চ্যালেঞ্জ করবি? না, চ্যালেঞ্জটা আমার একান্ত। আমি ডুব দিয়ে থাকবো, তাসিন গুনবি কতক্ষণ। গাইজ ডুব আমি দিচ্ছিলাম, তারপরও কেন জানি মাথা আমার পানির তলে থাকতেছিল না। তারপর কি করার, পানির নিচে 10 সেকেন্ড মাথা রেখে চ্যালেঞ্জ কমপ্লিট করি। তারপর এখানে আমরা দুই ভাই মজা খুনছুটি করি, যে আমাদের প্রতিদিনেরই কাজ। তাসিন যেহেতু পানিতে নামতে ভয় পাচ্ছিল, সেজন্য পরে আমি নিজের হাতে পানি নিয়ে ওকে গোসল করাই দেই, এন্ড তারপর এখান থেকে আমরা চলে যাই। তাসিন যে এত বলদ এটা কেনা জানতো ভাই, পুরো মুডটা খারাপ করে দিছে। এন্ড গাইজ ওখানে মনে করে দুইটা পিচ্চি ছিল, তো আমরা বলছিলাম না যে ওই যে লিচুগুলো আমরা নিজে যে জিতবে তাকে দিব, বাট আমরা ওদেরকে দিয়ে দিছি। এই তুমি এটা কিনে যাইতেছো? তোমার নাম কি? আব্দুল্লাহ। ওটা কি গোসল করাবা? তুমি সাঁতার পারো? আয় হায়, আমরা আইতাছি, তুমি দাঁড়াও, ঠিক আছে? 2 মিনিট লাগবো। গাইজ এই মাত্র যারা দেখলেন না, ও সাঁতার পারে, বাট আমরা এত বড় হয়ে সাঁতার পারি না। তাসিনের কথা তো বাট জীবনে কি করলাম। তাড়াতাড়ি চলো গাইজ, আমরা জামা কাপড় পরি, তারপরে আমরা আবার ফিরে আসবো সেই বীর শ্রেষ্ঠ সুইমিং পুলে। ভাই ওটার নাম কি? সুইমিং পুল স্যার, এটা পন্ড। সো লেটস সি। ভাই দেখেন তাসিন হা করে দেখতেছে, এইভাবে কেমনে তাসিন কবে যে গোসল করবো ডুইবা। তাসিন আফসোস হইতাছে, তাই না? থাক ভাই, কষ্ট পাইস না, কালকে তোরে শিখাই দিই মজা। তো আমরা এখন চলে আসছি আমার নানাদের বাসায়। তো গাই চলেন নানাদের বাসাটা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই, যেহেতু আমি প্রথমে বলছিলাম তোমাদেরকে সবকিছু দেখাবো। তো এটা হচ্ছে গাইজ আমাদের মেইন গেট। তো চলো ভিতরে যাওয়া যাক। এই তো গাইজ এখান থেকে সোজা হাইটা গেলে আপনাদের সামনে পড়বে কিছু জঙ্গল। আমাদের প্ল্যান ছিল আমরা যাব হচ্ছে সুন্দরবন, বাট এখানে যে অবস্থা ভাই, মনে হয় না আমরা সুন্দরবন যাব, কারণ জঙ্গল তো 2 জায়গায় আছে। তো গাইজ এখানে মনে করেন কিছু কচু গাছ আছে, আমি ভাবতেছি এই কচুগুলো ঢাকায় নিয়ে যেয়ে ভাই দুমসে ব্যবসা করব, কারণ ঢাকায় এরকম তাজা সবজি কে বিক্রি করবো বলেন? সবাই তো আমার থেকে কিনবো। গাইজ সামনে থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো এটা হচ্ছে বড় রুম। তো ওই দিক থেকে মেন গেট দিয়ে আসে, আমরা সরাসরি এটা দিকেই ঢুকি। অ্যান্ড তার বাম পাশে আছে হচ্ছে রান্নাঘর, অ্যান্ড তার বাম পাশে খাবার রুম, অ্যান্ড তার খাবার রুমের পাশে আছে কল, যেখান থেকে আমরা পানিটা দিই। অ্যান্ড সামনে আছে বিশাল বড় একটা গ্রাউন্ড, যেখানে আমরা রাতেই খেলি।